বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই এই দুনিয়াতে সাময়িকভাবে এসেছি। আমাদের মূল লক্ষ্য কি? শুধু খাওয়া দাওয়া, ঘুমানো, অর্থ উপার্জন করা? না, আমাদের আসল লক্ষ্য হলো আল্লাহর ইবাদত করা, তার সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ ও জিন জাতিকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরা আল জারিয়াত আয়াত ৪৫। কিন্তু আমরা কি সত্যি আল্লাহর ইবাদতে মনোযোগ দিচ্ছি, নাকি আমরা দুনিয়ার মোহে পড়ে গেছি? আজকাল আমাদের ব্যস্ততা এত বেশি যে আমরা নামাজের জন্য সময় বের করতে পারি না, কোরআন পড়ার কথা মনে থাকে না, দান সদকা করার হাত গুছিয়ে রাখি। অথচ দুনিয়ার এই সম্পদ, খ্যাতি, চাকরি, এসব কিছুই একদিন ফুরিয়ে যাবে। আল্লাহ বলেন, তোমরা ধ্বংস হয়ে যাওয়া জান্নাতি জীবনকে রেখে দুনিয়ার জীবনে পিছনে ছুটছ। সূরা আল আলা আয়াত ১৬ থেকে ১৭। ভাই ও বোনেরা, এখনো সময় আছে। আসুন আমরা আল্লাহর পথে ফিরে আসি, ৫ ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ি, কোরআনের দিকে ফিরে যাই, আমাদের গুনাহের জন্য ক্ষমা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বান্দা তওবা কবুল করতে অপেক্ষা করেন যতক্ষণ না তার মৃত্যু ঘনিয়ে আসে। তিরমিজি। প্রতিদিন ১ পৃষ্ঠা কোরআন পড়ার অভ্যাস করুন। নামাজের ব্যাপারে যত্নশীল হন। পরিবার ও বন্ধুদের আল্লাহর দিকে ডাকুন। ছোট ছোট দান করুন, কারণ আল্লাহ বলেন, যে ভালো কাজ করে সে তার প্রতিদান পাবে। প্রিয় ভাইয়েরা, জান্নাত আমাদের জন্য অপেক্ষা করেছে, কিন্তু আমাদেরই সেই জান্নাতের পথে হাঁটতে হবে। এখনই পরিবর্তনের সময়। আসুন আল্লাহর পথে ফিরে আসি। হে আল্লাহ, আমাদের হৃদয়ত দাও, আমাদের গুনাহ মাফ করো, আমাদের জান্নাতের পথে পরিচালিত করুন। আমিন।